বন্ধুরা দুপুরে গেছে। আজ দুপুরে মেনুতে আছে, এখানে আছে কচু ভাতে, এখানে আছে আলু ভাতে ভালো করে মাখা সুন্দর করে, এখানে আছে ডিম ভাজা, এখানে আছে মুসুর ডাল একদম গাঢ় ঘন মুসুর ডাল, এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, এখানে আছে পনির। না তুমি একটু ঠিকঠাক করো। তাড়াহুড়ো, আমি অত সামনে অত ঘাঁটির সামনে আমি কাজ করি। হ্যাঁ, তাড়াহুড়ো একবার গরম জল পড়ে গেল হাতেতে, গরম জল, একবার চা, গরম চা পড়ে গেলে ভাই তুই খুব জ্বালা করবি। ফ্লাক্সটা এখন ভাবে ভর্তি করছিস, চোখ তোর নেই, পুরো ফ্লাক্সটাকে ভর্তি করে দিয়েছে। এবার ফ্লাক্সের পাইপটা ঢোকাতে যাবে, চাটা ফেলতে হবে। তো আমি যে ডালে বসবো আমি সেই ডালটাই কাটবো। আমার চোখ জানি না, আমি চোখ নেই, আমার বুদ্ধি নাই, যে ডালে বসেছে ওটাই কাটতে গেছে। ফ্লাক্সটাকে ধরেছি, যেখান থেকে চাটা ফেলবে ওখানেই ফ্লাক্সটাকে ধরে আছে এক দু হাত দিয়ে, চা পড়েছে হাতের মধ্যে। আমার তোর কি মাথায় বুদ্ধি নেই নাকি? মানে কখন আমি ওখানে যাবো, চাটাকে বিক্রি করবো, হ্যাঁ এইসব চিন্তা তোর। ভালো করে ঝাল নামবি, ভালো কীভাবে ঢালতে তুই জানিস না। তাড়াহুড়ো কেন করছিস তুই? আবার আমি গিয়ে ঢেলে ফেলে দিলাম, ঢেলে ফেলে দিয়ে ফেটে গরম জল ধোবে, গরম জলটা হাতের মধ্যে ফেলে ফেলে যাবে। কোনোদিন পুড়ে মরে যাবি না তুই, তাড়াহুড়ো করবি, কোনোদিন পুড়ে মরে যাবি। কাজ করা প্রদীপ থেকে পোড়া হয়ে যাবে ওর নাম, পোড়া প্রদীপ। পোড়া প্রদীপ আলু সেদ্ধটা দারুণ মেখেছে। কাজ খুব ধীরে সুস্থ করবি, চোখ কাট জিনিসটা ভালোভাবে খুলে রেখে খাবি। একটু দেরি হোক তাও ঠিক আছে, কিন্তু ভালোভাবে দেখে শুনে না। জিনিসটা ভালো, আমি তো জানি, আমি কিছুই, আমি ডাল দিয়ে খাচ্ছি, ডাল তো খালি। এই বাটিটা খালি ছিল, আমি ডিমটা রাখলাম, খেয়ে নিয়ে ভুলে ও তো বাটিতে গ্রেভি খেলো, এক বাটি গ্রেভি খেয়ে খালি তো খেয়ে ভুলে যায় মানুষ এরকম। এই স্কুলে কি খবর? কাল থেকে চালু হচ্ছে। এই আমাদের স্কুল কন্টিনিউ চলছে, ওদের কাল থেকে চালু হচ্ছে। ওদের অনেক ফুটবল খেলা ভালো হয়েছে, বেঁচে গেছে। ওদের স্কুলটা খুব ভালো। আমি স্কুলে না গেলেও যেতে এক সপ্তাহ টানা স্কুল যাবি, স্কুল কামাই না হয়, পড়া যাতে কামাই না হয়, আর ঘরে এসে ভর্তি করে লেখাও। আর স্কুলে কালকে গিয়ে সংস্কৃতের বইটা খোঁজ করে আনবি, কোথায় পাওয়া যায়, বইয়ের নাম কি, লেখকের নাম কি, সব জিজ্ঞেস করে দিবি। স্কুলের কাছে ফটো তুলে পাঠিয়ে দেবার আজকে সৌমার লোকে, না যে আছে তো বন্ধু, যে তো বন্ধু আছে নেবে না ওরা। আজকে এত বড় কম্পিউটার খেলাম না 3টের সময়, কি দেবে? আচ্ছা অল্প করে খাও, হয়ে গেল। এটা মাখাটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি চামচে কি কোনটা আবার গেবি? রাতে রুটি চড় রেখেছি তো, ওইটুকু খেয়ে নিল এক বাটি। ওই যে ওইটা আমি অনেকটা ভাত নিয়ে ফেলেছি। আমিও নেবো না, রেখে দে, কালকে আমি রাত্রি নিয়েছিলাম বাবা ওইটুকু ভাত খেয়ে যাও। আমি অনেকক্ষণ ধরে খেয়ে যাচ্ছি না। খেয়ে যাও আমার কোনো বাবা আজকে নেবে না বলছে তো। বাবার আগে বলে আমার থেকে ভাত উঠে যাবে বলে, বুঝলি? এত বড় পাউরুটিটা একা খেলাম 1 ঘন্টা আগে। আরে একটা পাউরুটি তো 3 জন খেয়েছি। ঠিক আছে, আর কি ওর উপর ও সেটা বলবি তো, ওটা বাবা ডিমের মধ্যে। হ্যাঁ ভালো লাগবে ভালো। হ্যাঁ রাতে খেয়ে নিল, আমাদের রাতে। তুই কি খেয়েছিস? আমি অনেকটা ভাত নিয়ে নিয়েছিলাম। খিচুড়ি খাইনি সকালে, খিচুড়ি খাইনি, হরলিক্সও খাইনি আজকে। পাউরুটি খেয়েছি। ও হ্যাঁ পাউরুটি খেয়েছিলাম। আমিও খেয়েছিলাম আজকে, খেয়েছিলাম। আমি আর মার দেখতে পাউরুটি খেয়েছি। একটু মন দিয়ে খাওয়া রে বাবা, শরীরটা তৈরি কর। কিছুটা পুরো কোনো জামা কাপড় পরলে না, পুজোতে কিনে দেবে না। বাবা বলেছে মামনের চেয়ার না, তোর শরীরের থেকে তোর মুখটাই বড় ধ্যাবড়া, তুই এটা জানিস? তোর শরীরের থেকে ঝাঁটা কাটিয়ে তোর মুখটাই বড়। তুই ভাবিস নাকি আমার মুখটা এত ভালো, এই সেই কিন্তু শরীরটা যে তোর আছে, যেটা মেন জিনিস, সেটার দিকে তো চোখই যায় না। তোর প্যান্ট জামা ফিটিং হবে না, কোনো রেডিমেড পোশাক না, তো সব রেডিমেডের যুগ। রেডিমেড পোশাক কিনলে হবে না, হ্যাঁ লন্ডন করবে, ঢলঢল করবে। যখন কথাগুলো বলি একটুখানি গুরুত্ব দে কথাগুলো। বাবা বলেছে 5টা জামা কিনে দেবে চেয়ার হলে, বলছিলাম আমি সকালবেলা। হ্যাঁ কেন কিনে দেবো না? নিশ্চয়ই কিনে দেবো। 5টা কেন 10টা কিনে দেবো।
কিন্তু ওর মধ্যে আমার পছন্দও থাকে 5টা। 10টায় 5টা তোমার পর্যন্ত হতেই পারে বল। মানে 10টায় 4টে পড়বে না, পড়বো। চুড়িদার কিনবে তো, স্লিভলেস চুড়িদার একই কালারের নর্মাল চুড়িদার। তুই লম্বা আছিস, একটু শরীরটা হলে চওড়া হয়ে যাবি। ভালো লাগবে। পাঞ্জাবিরা যে মেয়েরা যেরকম পরে দেখেছিস, পাঞ্জাবি মেয়েদের কত স্মার্ট লাগে চুড়িদারগুলো যখন পরে, ওরা পরে বুলেট চালায়। কিন্তু এই খাওয়া তো ভালোই লাগে গো, সিম্পল খাওয়া। হ্যাঁ। ওই বস্তাটা নিয়ে না পড়ে দেখছি ভালোই তো লাগছে। কালকেও কি খেলাম না মনে নেই, ভালোই লাগছে। মাখাটা হেভি হয়েছে। মা মশলা দিয়ে তো মাথায় না। তাও তো আলু এতটা এতটা শক্ত ছিল ভিতরে, বাদ গেল। ডিম নিবি আর একটা, মানে এই ডিম নিবে না, তুই তো ফর্সা ডিম খাস। ডিমটা নিয়ে নাও। মামনকে দিদা একটু ডাল না না, দিল। ডিম না, আমার পেটে লাগানো বলটা তুমি ডিম খেলে না, আমি এক পিস পনির নিই এখানটায় দাও। ভালো লাগছে নাকি? ভালো লাগবে, মালাই কারির মতো লাগবে। প্রদীপ প্রদীপের তেল বেশি করে। কালী পুজোর পদে পোড়া প্রদীপগুলো দুয়ারে পড়ে থাকে, পোড়া প্রদীপ। তাই তো হাত তো জ্বালা করছিল গো, গরম চা ফুটন্ত পড়লে তো প্রচণ্ড জ্বালা করে। তবে একটু সেট করে তারপরে এতে ঢালতে বলবে, নাহলে ফ্ল্যাক্স ফেটে যাবে কিন্তু। চাটা একটু মানে 2 সেকেন্ড দাঁড় করাবে চাটা, তারপরে ঢালবে। নিচে আমার পায়ে ইনস্ট্যান্ট ঢেলে দিলে কিন্তু ফেটে যায়, ফ্ল্যাক্সের নিয়ম। 2 সেকেন্ড দাঁড় করাবে, চাটা যে একটু দাঁড় করে তারপর। দুধ কটা নিয়ে আসিস গিয়ে? 10টা। 5টা করে তো। এই দুধটা ভালো, এই দুধের টেস্টটা ভালো, সবুজটা। ভালো তো, সবুজটা ভালো। আমি শুধু সবুজটাই না, আমি জানি সবুজটা ভালো। আমি 20 টাকা ডেলিভারি ফি দিয়েও নিই, মানে 50 টাকা নিয়ে নেয়। একটা দুধ নেবে, ওইটাই নিয়ে নিল। ও ঘর ভর্তি খাওয়াতে হয়, কি নেবে? আর ওদের তো রান্না বান্নাও করে না। ডেলিভারি চার্জ দিয়েও দিয়ে নেয় মামা। মামির চামচা ভাবতাম যে 50 টাকা ডেলিভারি চার্জ নিয়ে নেয়। হ্যাঁ, পয়সা কমাতে তুই হয় ভাববে না, না বুঝতে হয় তোর না। মামির সাথেই থাক, রোজ রাতে আলু সেদ্ধ ভাত পয়সা খাবে। কমাতে হয় না তো, বুঝতে হয় না তো। দুধের প্যাকেট নেবে একটা করে, দেবেও না ওকে, ঠিক আছে? চা তো একবার বানায়, আর রোজ রাতে আলু সেদ্ধ ভাত খাবে, খাবে। ঠিক আছে? পরোটা তো জুটবেই না, বাদ দে। হ্যাঁ, যেদিন আমি মামা বলছি কিছু, যেদিন মামা রান্না হবে সেদিন তো যাবেন ভালো আর করে হবে। ডিম আর পনিরও জুটবে না। আমি বলছি কিছু না, বাসি আমি কি বললাম, তুমি কি বাসি চিকেন, তাও আবার দেবে না। রান্না তো হয়ে গেছে, গ্যাসটা মুছে দিই। দে বাবা, আর ভালো না, গরম লাগছে।